হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো এই যে সকাল সকাল দিদির ব্রেকফাস্ট রেডি। তো আমি দিদিকে ব্রেকফাস্টটা দিতে যাচ্ছি। দিদি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এদিকে জয়াও প্রচণ্ড কান্নাকাটি করছে। তো দিদি তো বলছিল ওখানেই খেয়ে নিতে, কিন্তু ওর জন্য আলাদাভাবে বানানো হয়েছে। কিছুই না, ওকে আলাদা প্লেটে দেওয়া হয়েছে, কারণ ও প্রচণ্ড নোংরা করে, বদমাশ একটা। তো ওর জন্য একটা পাউরুটি আর ডিম দেওয়া হয়েছে। তো এখানে না দিদিকে আমি সেম কথাই বলছিলাম যে ও ডিমের কুসুম খেতে একদমই পছন্দ করে না। ডিমের সাদা অংশটা খায়, কিন্তু কুসুমটা আমাকে বারবার দিয়ে দেয় আর ফেলেও দেয়। তো দিদি বলছে ছোট ছেলেদের ওটা স্বভাব। তো এটা হলো জয়া রানীর চা। তো এক্ষুনি খবর এলো যে রেশন দিচ্ছে, তো ওর জন্য আমাকে যেতে হবে। তো এদিকে মা রেডি হচ্ছে, যাবে ওষুধ আনতে, আর আমি বেরিয়ে পড়লাম রেশনের জন্য, যে ফিঙ্গারপ্রিন্টটা নেয় সেটার জন্য। আর জয়া নমনও পেছন পেছন আসছে, কারণ ওকে বললাম তুই জয়াকে একটু নিয়ে যা, বাইরে খেলা কর, কারণ বাড়িতে আমার প্রচণ্ড কাজ বাকি আছে। যে এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে আসছি। আর যে ছোট চিরকুটটা দিয়েছে সেটাও নিয়ে এসেছি সঙ্গে করে। তো এটা আমাদের পুরনো বাড়িটা। তো এখন দুটো ভাগ হয়ে গেছে, দুটো দাদুর, মানে আমার দাদু আর ছোটো দাদু। বাড়ি এসে দিদিকে একটা নারকেল কেটে দিচ্ছি, কারণ দিদি বললো যে নারকেল দিয়ে মুড়ি খাবে। তো এই যে ফার্স্টে জলটা বের করে নেবো, ভাবছি জয়াকে খাওয়াবো, কারণ আগে না ও খুব ডাবের জল খেতে পছন্দ করতো। তো দেখি নারকেলের জলটা খাই কি। আমার তো বিশ্বাস হয় না ও খাবে, কারণ কত পুরনো কথা, এখন খাবে কি খাবে না তাও জানি না। কিন্তু নারকেলটা খুব মিষ্টি ছিল, আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ। তো এই যে দেখো জয়াকে আমি কত চেষ্টা করছি খাওয়ানো, তো তো খাবেই না। তারপর মাকে বললাম, মাও বলছে যে আমি এখন খাবো না, তুই রেখে দে, আমি ঘুরে আসি তারপর। এখনও বেরোয়নি, দেখলেই সে যখন আমি রেশন আনতে যাব বলছি তখনই রেডি হয়েছে। তো মা বলছে আমি রান্নাগুলো কমপ্লিট করে যাই। আমি বলছিলাম আমি রান্না করে নেব। তো মা বললো না, দিদির কাছে একটু বসবি, কারণ দিদি একা থাকবে তখন। এই যে আমি বসে পড়েছি, এবার নারকেলগুলো ছোট ছোট পিস পিস করে বের করব। তো আমার নারকেল কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো বেশি না, দিদি বললো অল্প একটু মুড়ি। এখন বাজে 4:30। মা বাড়ি ফিরেই বলে তাড়াতাড়ি রেডি হয়ে না, আমরা একটু বাইরে বেরোবো। তো এখন যাচ্ছি আমরা দিদির জন্য চাউমিন আনতে। তো মা বলছে যে আমি ওষুধটা নিয়ে নেব, তুই ওইদিকে চাউমিনটা নিয়ে নিবি, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য এই যে সেই কাকু, আমরা এই কাকুর সঙ্গে যাই যেখানেই যাই, কারণ খুব ট্রাস্টেড। দুটো আছে আর কি। তো তার মধ্যে একটা এই কাকুটা, আর একটা কাকু, সেটা পরে দেখাবো। আর এই হলো আমাদের জয়া রানী। তোর হাতে না ফার্স্টে মা ভুল করে একটা 500 টাকার নোট দিয়ে ফেলেছিল, ভুল করে নেয়। মা বললো বাবু নাও, আমাকে ওখানে দেবে, কিন্তু ওর হাত থেকে তো নেওয়াই যাচ্ছিল না। তো ওকে ভুলিয়ে ভালিয়ে দুটো 20 টাকার নোট দিয়েছিলাম। যদি এই 20 টাকার নোটগুলো আসার সময় দেখবে যে একটাও হাতে নেই, কখন কখন কোথায় কোথায় ফেলে দিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। ফার্স্টে তো এখানে ও চালাকি করে বারবার লুকাচ্ছিল আর কি টাকাগুলো। তো যাওয়ার সময় তো প্রচণ্ড খুশি আর কি, ও তো বেরোতে পেলেই হলো। আমাদের নতুন ফোনে না ক্যামেরাটা খুব ভালো, দারুণ লাগছে দেখতে। তো এখানে হলো একটা ইট ভাটা। তো এখানেই দেখছি যে সব বাচ্চারা না খেলা করছে, ফুটবল খেলছে। তো দেখতে খুব সুন্দর লাগলো বলে ক্যাপচার করে নিলাম। আর এই যে এই জায়গায় না আমাদের একটা নতুন দেখছি ফাস্ট ফুডের শপ হয়েছে, যেখানে বিরিয়ানিও আছে, আবার নর্মাল কাটলেট বাটলেট এইসবগুলো আছে। কালকে আমাদের ওখানে ক্যানভাস করতে এসেছিলো। তো সবাই নাকি বলছে যে এক প্লেট বিরিয়ানির সঙ্গে নাকি হাফ প্লেট বিরিয়ানি ফ্রি, মানে 100 টাকায় 1.5 প্লেট বিরিয়ানি পাওয়া যাবে। তো আমরা ভেবেছিলাম মিথ্যা করে, কিন্তু আজকে দোকানটা দেখলাম, তো যেভাবে সাজানো আছে মনে হলো কালকেই উদ্বোধন হয়েছে, ব্যাপারটা ঠিক। তো আমরা প্রায় চলে এসেছি। তো আমরা যাব ভাকুড়ির মোড়ের ওখানে, মানে গজধর পাড়া। তো এই যে আমরা গজধর পাড়ার মোড়ে প্রায় ঢুকে পড়েছি। তো সামনে দেখব যে ওখানে আছে আমাদের যে চাউমিনের দোকানটা, ওখানে সমস্ত খাবার পাওয়া যায়, মানে A to Z। তো এখানে দেখছি একটু আগে দোকানটা খুলেছে হয়তো, তো বেগুনি ভাজা হচ্ছে, এখনও চাউমিন রেডি হয়নি। তো ওনাদের না আমি পেমেন্ট করে অর্ডার দিয়ে এসেছি। তো ওনারা বললেন যে রেডি করে রাখবো। তো মা বললে এরই ভেতরে যে ওষুধ নিয়ে আসতে হবে। তো এখানে ভাকুড়ির এই মোড়েই না একটা মেডিসিন কর্নার আছে। এখানে যে এই ওষুধের দোকানটা আছে আমি কোনোদিন খেয়ালই করিনি, মানে চলে যায় তাড়াহুড়োতে, এদিকে দেখাই হয় না। তো মা এই যে ওষুধ নিচ্ছে, তো মায়ের ওষুধটাই প্যাক হচ্ছিল আর কি। আর এদিকে আমি তো আবারও চলে এসেছিলাম চাউমিনের দোকানে। তো চাউমিনটা নেওয়া হয়ে গিয়েছে, আমরা বাড়িও চলে এসেছি। এই যে জয়া আগে আগে ছুটছে ও যাবে বলে, তো চাঁদ দেখাচ্ছে আমাকে যে মা চাঁদ।
তো এখন না ও নিজে নিজে জুতোটা খুলতে জুতোটা পরতে পারে, তো সেটাই দেখালাম তোমাদের। দেখতে খুব সুন্দর লাগে। আর ওই যে হাতে যে পাপার ওষুধটা আছে ওটা নিয়ে উপরে ছুটছে। এসে আগেও দিদির হাতে দেয়, মানে আমার দিদির হাতে দেয়। তো মা যখন ওষুধটা চাইছিল তো মাকে তো দেবেই না, মা বললো যে আগে চাউমিনটা বের করে নে, খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে না হলে। যে আমি রান্নাঘরে চলে এসেছি, তো প্রত্যেকের জন্য 1 প্লেট করে নিয়ে আসা হয়েছে। তো ফার্স্টে প্লেটে ঢেলে নেবো। প্রত্যেকের প্লেট থেকে যে এক্সট্রা চাউমিনটা বের হচ্ছে এটা হলো জয়ার জন্য। তো এই যে আমাদের পুচকুটা আগে আগে ছুটছে, তোর খাওয়া দেখে সবাই অবাক হয়ে যাবে, মানে এমনভাবে ও খেতে পছন্দ করে চাউমিনটা। এই যে এটা হলো আমাদের 4 জনের 4টে প্লেট, তো সেটাই আমি নিয়ে যাচ্ছি। তো ক্যামেরা নিয়ে এইভাবে যাওয়াটা খুব মুশকিল হচ্ছিল, তো একটা প্লেটের উপর আরেকটা নিয়ে নিয়েছি। দেখো এখানে সবাই বসে আছে, আর এই যে জয়া রানীর খাওয়া। তো ও না চাউমিনটা হোক আর যে কোনো খাবারই হোক খেতে প্রচণ্ড পছন্দ করে। তো ওর একটা ছোট্ট চামচ আছে, ওটা না হলেও আবার খেতে পছন্দ করে না, তো চামচটাও এনে দিয়েছি ওকে। আর এই যে এখানে আমরা বসে আছি, তো নমন খেতে পারবে না কারণ ওর লিভারে ইনফেকশন হয়েছে, সেই জন্য আমি খেতে স্টার্ট করে দিলাম আগে। তো এখানে নমন ওয়েট করছে কখন আমি ওকে ফোনটা দেবো। তো শেষ পর্যন্ত ওকে ফোনটাও দেওয়া হয়েছে, ও পালিয়ে গেছে। আর এদিকে জয়ার আমি খাওয়ার কম্পিটিশন হয়ে গিয়েছে আর কি। তো আমার আর ওর না চাউমিনটা খুব বেশি পছন্দ, তাও আবার সসের সঙ্গে। তো জয়াও সস নেবে বলে একদম যুদ্ধ। তো প্যাকেটে না এক্সট্রা সস ছিল না, তো ওকে কোনোরকম একটু মানে বের করে দিলাম আর কি। তো বারবার এবার প্যাকেটটা নেওয়ার জন্য আমার সঙ্গে কি ঝামেলা, বাপরে বাপ। আর এই যে এখানে দিদির কাছে ও বসে আছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা না আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করো, কারণ আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো এরকম একটা সাউন্ড আসছে। তাহলে আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।